তোমাদের কাছে আর একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্না আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। তা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি, ভীষণ সুন্দর কালার হয়েছে। চলো আজকে কী বানাবো গিয়ে বলছি রান্নাঘরে। তা রান্নাঘরে চলে এলাম। এখানে অনেকগুলো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর 4টে ছোটো ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি মিক্সি জারে বেটে নেব। আর এখানে ইলিশ মাছ আছে, আমি ইলিশ মাছকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেবো, কেন নাহলে মাছ আটকে যাবে। মাছ এমনি হালকা আর কড়াই লেগে যাবে। তা মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। তা ওই মাছের তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ছিল সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর একটু তেল দিলাম, কেন একটু বেশি তেল দিতে হবে। এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলা কষালাম। কষাবার পরে এবার আমি নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচটা দিলে কী হয়, ভীষণ ভালো খেতে হয় আর ঝাল হয়, কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, তাই জন্য আমি গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে এখানে 100 টক দই আছে, টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো। নেওয়ার পরে আমি দেবো। এবার এখানে গ্রেভিটা অনেকটা ফুটে কমে গেছে। এবার মাছগুলো আমি দিচ্ছি। প্রথমে কেন মাছ দিইনি, মাছগুলো ভেঙে যাবে, এমনি ইলিশ মাছ হালকা, তা মাছের রানী বলে, তা হালকা, সেই জন্য আমি লাস্টে দিলাম। এবার দইটাকে আমি দিয়ে দিলাম। দই দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতন চিনি দিলাম, কেন টক দই দিয়েছি, চিনিটাকে দিতে হবে, কেন না নাহলে টক হয়ে যাবে। তা এবার ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, কম হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, কড়াই রয়েছে। টাটা।